হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ আমার ঘর আমার ভুবন। আজ আমি আমার ছোট্ট একটি শখের সবজি বাগান থেকে কিছু সবজি তুলেছি, তারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক। যেহেতু আমার টিনের বাড়ি, আমার ছাদ নেই, কিন্তু গাছ লাগার শখ তো সবারই থাকে। তাই আমার বারান্দায় সেরকম রোদ না থাকায় আমি টিনের চালার উপরে কিছু পট, বালতি এবং ভাঙা পটের উপর গাছ লাগিয়েছি। আজ ছিল খুব কড়া রোদ, যার কারণে গাছের গোড়াগুলো এবং গাছগুলো জীর্ণ হয়ে গেছে, শুকিয়ে গেছে, পাতাগুলো একদম শুকনো শুকনো প্রায়। আর আমার শরীর অসুস্থ থাকায় গত কয়েকদিন আমি উপরে উঠতে পারিনি এবং গাছের যত্ন নিতে পারিনি। দেখি গাছে অনেক মরিচ ধরেছে, আর মরিচগুলো একদম শুকিয়ে গেছে, পেকে শুকিয়ে গেছে। কত মরিচ ধরেছে গাছটাতে, এবং অনেক আগাছাও জন্ম নিয়েছে গাছের গোড়ায়। এই আগাছাগুলোই পরিষ্কার করব। এটা আমার অ্যালোভেরা গাছ। গত কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার কারণে দেখেন কত আগাছা জন্ম নিয়েছে। গাছগুলোতে অনেক বড় বড় হয়ে গেছে এই আগাছাগুলো, আর অনেক ছোট ছোট ছানাপোনা বের হয়েছে অ্যালোভেরার। দেখতেই অনেক ভালো লাগতেছে। গাছ সবারই প্রিয়, কে না চায় একটু গাছের যত্ন করতে, এবং গাছকে ভালোবাসে না এমন ব্যক্তি পাওয়া খুবই কঠিন। যার যতটুকু জায়গা আছে সবাই একটু করে চায় গাছ লাগাতে। তাই আমিও এই শখের বাইরে না। জায়গা না থাকলেও টিনের চালার উপরে লাগিয়ে নিয়েছি শখের কিছু গাছ। এই গাছটাতে দেখেন, এই অ্যালোভেরা গাছটাতে আমার অনেক ছানাপোনা হয়েছে, ছোট ছোট। তাই বাড়তি এই যে গাছগুলো আমি তুলতেছি, এগুলো কিন্তু ঘিমা শাক। এক সময় আমি লাগিয়েছিলাম, এখান থেকে ঘিমা শাক তুলে আমি রান্না করছি। কিন্তু এই গাছগুলোতে এখন অনেক বিচি আসছে, আমি আর এটা রাখতেছি না। অনেক জায়গার দরকার আছে। অ্যালোভেরা অনেক ছানাপোনা দিচ্ছে, এই ছানাগুলোকে বড় করার জন্য, তাদের পর্যাপ্ত পুষ্টির জন্য এই গাছগুলো আমি তুলে ফেললাম। অনেক ভালো লাগতেছে, ছোট ছোট কলি বের হয়েছে। আমার মেয়েগুলোকে বাচ্চা বলি, অ্যালোভেরার বাচ্চা। আমিও তাই ছানা বললাম। অ্যালোভেরার পুষ্টিগুণ তো বলে শেষ করা যাবে না, এবং এর উপকারিতা ত্বকের যত্নে, চুলের যত্নে অসংখ্য কাজে লাগে এই অ্যালোভেরা। ঔষধি কাজেও লাগে। আহা, আমার হাত লাগে, এই ছোট্ট ছানাটা উঠে আসলো। একে আগে সুন্দরভাবে তার জায়গায় প্রতিস্থাপন করে দিলাম। কষ্ট লাগলো, সুন্দর একটা ছানা আমার হাতের খোঁচায় উঠে চলে আসছিল। যাক, আশা করি সেসব খুব ভালো করে বড় হবে। আচ্ছা, এক গাছের গোড়ায় যে এই শ্যাওলাগুলো জমছে, এগুলো কি গাছের জন্য পুষ্টিকর বা গাছের কোনো উপকার করে? আমি তো কিছু তুলে ফেললাম। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলো কি আমার তুলে ফেলা উচিত? আর এর সঙ্গে আমার আরও একটা মরিচ গাছ এখানে আছে। কয়েকদিন রোদ আর পানি সেরকম দেওয়া হয়নি, যার কারণে গাছের গোড়া দেখেন কি অবস্থা, শুকিয়ে খাট হয়ে গেছে, আর গাছটাও হলুদ হয়ে গেছে। আবার গাছের মধ্যে অসংখ্য ফুল আসছে, কুড়ি আসছে। এই গাছের মরিচগুলো শুকিয়ে গেছে। অবশেষে আসলাম আমার এই যে পুঁইশাক গাছ। এখান থেকে কিছু সবজি আমি কাটছি, অনেক লম্বা হয়ে গেছিল, এগুলো কেটে দিলাম, যার কারণে এখান থেকে ছোট্ট ছোট্ট করে আবার কুড়ি বের হবে। আর এখানে হয়েছে কিছু পুঁইশাক গাছ আর একটা সিম গাছ। এটা হচ্ছে মনে হয় মাসকলাই গাছ।
এই যে আমার ছানাগুলোকে আদর করতেছি, অনেক ভালো লাগতেছে দেখতে, খুব ভালো লাগতেছে। ছোট ছোট অনেক কড়ি এসেছে অ্যালোভেরার গাছে, আপনাদের আরও ভালো করে দেখাচ্ছি। আর একটা অ্যালোভেরার ডাল আমি ছিঁড়ে নিচ্ছি, ত্বকের যত্নে কাজে লাগবে। যেহেতু উপরে উঠলাম, একটু পেরে নিলাম। এরপর আমি গাছে পানি দিয়ে দেই, একে একে সব গাছগুলোতে পানি দিয়ে দিই। এ পাশে এই গাছটাকে দেখানো হয়নি সেভাবে। এই গাছটা হচ্ছে আমার দরজার ছাদের উপরের গাছ। এটা তো অসংখ্য মরিচ, এই গাছেরই বেশি মরিচ তুলছি আমি। এই যে দেখেন, গত কয়েকদিন উঠতে পারিনি দেখে মরিচ গাছের মধ্যেই শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো, হালকা শুকনো কাঁচা মরিচগুলো তুলে নিলাম। যেহেতু আমার বাসায় মরিচ আছে, যখন লাগবে, যদি না থাকে গাছ থেকে পেরে নেব, তাই আমি শুকনো এবং লাল মরিচগুলো পেরে নিয়েছি। এই যে কচি কচি এই পোশাকগুলো খিচুড়িতে দিলে অসম্ভব মজা হবে। আমার ছেলে মেয়ে দুজনে খুব মজা করে খায় খিচুড়ি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আরও বেশি ভালো লাগলে এবং এরকম আরও নিত্য নতুন সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।